যে সম্পর্ক যে রক্ষা করা একটা জিনিস, এই জিনিসটা আসলে টাফ হয়ে যায় যখন আলহামদুলিল্লাহ এত এত মানুষের সাথে পরিচয়। আমি আসলে থ্যাংক ইউ সো মাচ দিয়েছিল। তো দুই এই যে আমাদের কিচেন আমি এটা পিক করেছি। এটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম টাইনিওয়ার ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো রমজানের আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে দেখতে আসলে পবিত্র রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। প্রতি বছরের মতোই তো বাচ্চাদের জন্য টুকটাক শপিংয়ে গিয়েছিলাম বার্লিংটনে। আমার বরাবরই বার্লিংটন, টিজে ম্যাক্স এগুলোতে বাচ্চাদের কাপড়-চোপড় এগুলো শপিং করতে ভালো লাগে। কে কি মনে করেন জানি না, বাট আমার কাছে মনে হয় বাচ্চাদের কাপড়-চোপড়ে এত টাকা-পয়সা খরচ না করাটাই বেটার। কিন্তু এরপরেও দেখা যায় টুকটাক করে অনেক শপিং হয়ে যায়। যেমন আজকে গিয়েছি, এই কয়েকটা কাপড় কিনেই আমার 500 এর উপরে বিল চলে এসেছে। তো অনেকেই ভাবেন যে বার্লিংটন, টিজে ম্যাক্স এগুলোতে শপিং করা মানে অনেক চিপ বা সস্তা, বাট আমি এটা কোনো লজ্জার কিছু মনে করি না। আমি বরাবরই প্রাউড ফিল করি। কারণ আমার টাকা আমি কিভাবে খরচ করব এটা আমি ভালো জানি। আর ৳১ কেউ কাউকে দেয় না। প্রত্যেকটা টাকাই আপনাকে কষ্ট করে উপার্জন করতে হয়। তো যাই হোক, কথাগুলো বলার অবশ্যই একটা কারণ আছে, এইজন্য বললাম। তো এখানে আমি আমার বাসায় এসেছি, আগের বাসায়। একজন আপু ঐদিন কমেন্ট করেছিলেন যে, "আপু তুমি আগের বাসায় গেলে আমাদেরকে দেখিও কেমন অবস্থা।" তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এখনও ঘর ভাড়া যায়নি। তো এরকমই পড়ে আছে। কারণ হচ্ছে যেহেতু রমজান মাস চলে আসলো আর আমরা যখন মুভ করি প্রচণ্ড ঠান্ডা। মানে মিশিগানে এবছর সবথেকে বেশি ঠান্ডা পড়েছিল। তো এখানে ওরা যে পার্টি করেছিল, ছেলেদের পার্টি, সুপার বোল গেম দেখেছে। তো এগুলোর জিনিসপত্র সবই এরকম রাখা। ওরা চেয়ার-টেয়ার এগুলো রেখেছিল। তো এই তো আমার শখের কিচেনটা এরকম পড়ে আছে। এখন আর আসলে ঐরকম মায়া লাগে না। কেমন খালি, খালি তো সবকিছু। তো ক্রোগারে এসেছি। আমার আজরাক পাগল করে ফেলছে, সুশি খাবে। সো এখানে ও না আছে দেখতে লইরাম মায়ে সুশি সুশি এক সুশির পাগল। রেস্টুরেন্টে অর্ডার করে যে নিব এটার সময় নাই। সো এখানে কুইক পাওয়া যায় রেডিমেড। এই যে এখানে পাওয়া যায় অনেক রকমের সুশি। হ্যাপি নাও? দুষ্টু ছেলে নতুন শু আজকে একদম স্কুলে 12টা বাজিয়ে দিয়েছে। ওয়াশ করতে হবে। ওকে লেটস গো লেটস গো। আজকে বাসায় ইফতারের ঝামেলা নেই, কারণ একজন আপু বলেছিলেন ইফতার দিয়ে পাঠাবেন। তো আজকে আমাদের ঘরে ঘরোয়া টেস্ট থেকে ইফতারি এসেছে। ওনারা হচ্ছে বিজনেস করছেন নতুন নতুন আর কি। তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্লাস আমাকে ইফতার করানোর জন্য এই ইফতার প্ল্যাটারটা ওনারা নামিয়ে দিয়ে গিয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছি চিকেন রোস্ট, পোলাও, তারপরে ডাল পুরি, তারপরে আলুর চপ, তারপরে বেগুনি, তারপরে এখানে মনে হয় একটা পুডিং, ছোলা। আমার ফালাক শশা খেয়ে গিয়েছে আর এখানে মোমোস ছিল। তো যারা মিশিগানে আছেন আর তারা কিন্তু কেটারিং করতে চান বা পার্টি করতে চান, বিভিন্ন ধরনের খাবার আপুরা মানে বানিয়ে বিক্রি করে থাকেন। আর রমজানের জন্য আলাদা, রামাদান স্পেশাল ভাজা পুরার আইটেমের জন্য এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসিং দেয়া আছে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব যে চিকেন সামোসা 15টা $20, অনেক রিজনেবল প্রাইসে। তো মিশিগানে যারা আছেন তারা আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপুরা বলেছেন যে ওনারা একদম হোমমেড মশলা তৈরি করে তারপরে রান্না বান্না করেন। সো অবভিয়াসলি রান্না ভালো হবে, কারণ ঘরে বানানো মশলাপাতি তো অবশ্যই ভালো হয়। আর জাবিয়া হালাল মিট অ্যান্ড চিকেন ওনারা ইউজ করে থাকেন। সো যারা কিনা সন্দেহে থাকেন যে জাবিয়া হালাল কিনা, সো আপুরা হচ্ছে জাবিয়া হালাল, একদম ওনাদের পেপারেও দেখলাম লিখা। তো কন্ট্যাক্ট ইনফরমেশন আমি স্ক্রিনেও দিয়ে দিব, আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনারা চাইলে আপুর কাছ থেকে অর্ডার করতে পারেন। আপনাদের যে কোনো কেটারিং সার্ভিসে ওনাদের কাছে হেল্প পাবেন ইনশাল্লাহ। আমার ফালাক এক্সাইটেড এই গিফট বাস্কেট দেখে। তো আমার একটা ছোট বোন মিশিগানে মুভ করেছে, আদিয়াদের বাবা হেল্প করেছেন ঘর কিনতে। তো ওরাও আজকে আমাকে বলেছে যে আমাকে ইফতার দিতে চায়। তো আমি বললাম যে অলরেডি আপু একজন ইফতার পাঠাচ্ছেন আমাদের জন্য। তো বলল যে না আপু, আমার মেয়ে কি বলে কুকিজ বেক করেছে, তো ফালাক আজরাকের সাথে শেয়ার করতে চায়। তো এখানে ও কুকিজ বেক করে নিয়ে এসেছে, কিন্তু এত কিছু একসাথে করে নিয়ে এসেছে আমি কি মানে বলবো আমার লিটারালি লজ্জা লাগছে এখন। আসলে
আলহামদুলিল্লাহ এত এত মানুষের সাথে পরিচয় আমি আসলে ওভারওয়েলম হয়ে যাই মানে কার সাথে মানে কিভাবে আমি কমিউনিকেট বা যে সম্পর্ক যে রক্ষা করা একটা জিনিস এই জিনিসটা আসলে টাফ হয়ে যায় যখন আপনার কমিউনিটির সবার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক থাকে আলহামদুলিল্লাহ। সো ওরা এসেছে বেশ কিছুদিন হয়ে যাচ্ছে মিশিগানে। আমি আসলে ওইভাবে আমার মাথায় ঘুরে যে ওদেরকে বলবো ইনভাইট করব বা আমার মেয়ের বয়সী বাচ্চা দুইটা ওর তো খুব ইচ্ছা আছে। সো রমজান আসার পরও এরকম একটার পর একটা যাচ্ছি। ইচ্ছা ছিল যে এরকম ছোট ছোট গ্রুপে গ্রুপে ইফতার করাবো পরিচিত জনদেরকে, বাট আল্লাহর হুকুম আসলে এক এক সময় এক একটা যায়। তো থ্যাংক ইউ সো মাচ। আমি জানিও আমার ব্লগ দেখবে, তো এত কিছুর দরকার ছিল না। ইনশাল্লাহ তোমাদেরকে বলবো একদিন, আর দেখা হবে আবারও। ওর সাথে আসলে উড়া উড়া আমার কয়েকবার দেখা হয়েছে, এতটুকুই। মেয়েটা অনেক লক্ষ্মী মাশাল্লাহ। তো এই যে আল্লাহ কত খাবার, আর ও বলেছে জাস্ট কুকিজ নামাতে আসছে। মানে কি বলবো, রমজান মাসে আসলে এত খাবার। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখানে কি দেখি, এখানে পাস্তাও বেক করে নিয়ে এসেছে, ভালো হয়েছে। আমার আদিয়ান এটা পছন্দ করে খাবে। আর এত সুন্দর বাস্কেট, ও কীভাবে মানে জানি, আমার মনে হয় ব্লগে দেখেছে আর সামথিং, যে আমার সেইজ গ্রিন থিম এটার সাথে একদম পারফেক্ট। আমি এইটা সরিয়ে এইটা রাখবো আমার ডাইনিং টেবিলে। অলরেডি মনে হচ্ছে যে আমার ঘরের সাথে এইগুলো ডাকছে আর কি, পুরা আমার থিমের সাথে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থটফুল কাইন্ড গিফট মাশাল্লাহ। এখানে খুব সুন্দর একটা কংগ্রেচুলেশন কার্ডও দিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ পুরা টেবিল ভর্তি খাবারে, এত খাবার। সেহরি টেহরিতেও মানে খেয়ে শেষ হবে না। গতকালকে মানে আগামীকালকেও না রান্না করলেও চলবে। ভাজা পুরো অবশ্য রেখে খাওয়া যায় না, তারপরও চেষ্টা করব যে অ্যাটলিস্ট যেগুলো খাওয়া যায় সেগুলো শেষ করতে। আর বাচ্চাগুলো যদি একটু খেত তাহলে ভালোই হতো। আমি এই ভেজিটেবল রোলটা ট্রাই করার জন্য অনেক এক্সাইটেড, কারণ দেশে থাকতে ইফতারের টাইমে তো এগুলো খুবই খাওয়া হতো। আমাদের নাগা সসটা অনেক মজা। Spicy too. ইটস নট স্পাইসি, Nothing. নো। এটা অনেক মজা আছে, দেখি সস ছাড়া। মজা আছে এটা, বাট সস দিয়ে খেতে বেশি মজা লাগছে। খেতে 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 পেট ব্যথা করছে। তো আমি এই খেজুরটা নিলাম, এটা দেখে এত মজা লাগছে। টিকটকে দেখি সব সময়, আর প্রত্যেক রমজান আসলে ভাবি যে এটা বানাবো, পরে আর বানিয়ে খাওয়া হয় না। সো থ্যাংক ইউ সো মাচ এইটা বানিয়ে দেওয়ার জন্য। নিউটেলা ফিল্ড। এখন পুডিংটা খাচ্ছি, I'll just leave it up. Please don't touch it with the head. মজা আছে। Anybody food, Baba. হ্যাঁ, তোমার সোনা বাচ্চা স্কুলে চলে যাচ্ছে। যা। Mommy, হুম, last time there was stairs, there was way more. আচ্ছা। This is better. Here you go. My big daughter. Where's my That's a big. আজকে এত কুয়াশা, বাইরে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। Okay. দেখতে পাচ্ছেন কি না, এই যে এখানে একটা হরিণ, দুইটা হরিণ, ওই পাশে আরো হরিণ। কি যে ভালো লাগে হরিণ দেখতে। আজকেও আজরাক সোনা খুব জ্বালিয়েছে। সেহরি খেয়ে মনে করেন আজকে হাফ অ্যান আওয়ার একটা ন্যাপ দিয়েছি। প্রত্যেক দিন তো দিতেও পারি না, আজকে তাও হাফ অ্যান আওয়ার ন্যাপ। তো উঠে তো চিৎকার চেঁচামেচি, এখন হচ্ছে ঘরটা পুরো নীরব। গতকালকে আপনাদের সাথে কিচেনের কাউন্টার টপটা শেয়ার করা হয়নি। তো এই হচ্ছে আমার গ্রানাইটের কাউন্টার টপ। আমি এটা পিক করেছি, এটা অনেক সুন্দর একটা স্টোন, যে হালকা হালকা একটা ইয়ে আছে, স্পার্কল আছে। প্লাস এটা যে তোমার ডার্টি কিচেন, মানে সবসময় রান্নাবান্না করব, ময়লা করব, গরম হাঁড়ি পাতিল রাখবো, এই জন্য আমি গ্রানাইট নিয়েছি। গ্রানাইট বেস্ট পটস অ্যান্ড প্যান গরম গরম রাখার জন্য।
আর এই ইয়ের মধ্যে হচ্ছে স্টোরের মধ্যে ওদের বেশি একটা অপশন ছিল না গ্রানাইটের, সো ওইগুলো থেকে আমি এটা পিক করেছি। আমার কাছে তো ভালো লেগেছে, একটু গ্রে স্টোন আছে আর এই যে হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট, একদম হোয়াইট নেইনি। কোয়ার্জ নেওয়া যেত, কোয়ার্জ অনলি হোয়াইট আসে, আর সত্যি কথা কোয়ার্জ ছাড়া গ্রানাইটে তেমন একটা অপশন থাকে না, একটু আগলি লুকিংয়ে বলতে পারেন। এগুলোর মধ্যে এটা একটু মডার্ন ছিল, তো আমার ভালো লেগেছে এটা। তো সত্যি কথা বলতে এখনও মনে হচ্ছে যে আমি ড্রিম দেখছি, কারণ এটার কথা আমরা শুধু বলেছিলাম যে এই বাসায় যখন মিস্ত্রিরা কাজ করে তো একটা ছোট কিচেন করব আলাদা। প্রথমেই বলেছিলাম যে এই ক্লোজেটের মধ্যে কিচেনটা হবে, পরে বুদ্ধি করে এটা এখানে নেওয়া হলো, মানে লন্ড্রি রুমটাকে আমরা পুরাটাই কিচেনে কনভার্ট করি। কারণ রান্না করতে গেলে যে শুধু চুলা দিয়ে রান্না হয় এমন না, একটা সিঙ্ক লাগে, একটা কাটা বাছার জায়গা লাগে। তো এখন আমি ইজিলি এখানে কুটা বাছা সব করতে পারবো। সুন্দর আমার স্পেস হয়ে গিয়েছে, বড় একটা সিঙ্ক আছে, যে ডিপ ফার্ম হাউস স্টাইলের সিঙ্ক। গোল্ড সিঙ্ক দিয়েছি, গোল্ড ফসেট লাগাবো, গোল্ড নব লাগাবো, মানে সুন্দর লাগবে সব কিছু। এই যে এই রকমের হ্যান্ডেল আসবে সব কিছুতে। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর এই লাইটটা চেঞ্জ হবে। এই যে শব্দটা শুনতে পেলেন, এটা কিন্তু আমার পায়ের শব্দ, হাঁটুর শব্দ, সিঁড়ির না। তো আজকেও আমার ইফতার বানানো লাগবে না আলহামদুলিল্লাহ। খাবার এসেছে, আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে। প্রত্যেক দিন ইফতারের টাইম হলে ওদের যে কি হয় আল্লাহ তাআলাই ভালো জানে। তো আজকে আদিয়ানের বাবা আদিয়ান হচ্ছে বাইরে ইফতার করবে। আমি আমার ফ্রেন্ডকে না করেছি যে আজকে না দিতে, বাট ও নাকি খাবার অর্ডার করে ফেলেছিল। তো এখানে আমাদের জন্য ইফতার দিয়ে পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পরে সেহরিতে এসে ওরা খেতে পারবে। এখানে ক্যাবেজ আর এই যে এটা দিয়ে র্যাপ, এটা অনেক পছন্দ করে খাই আমরা সবাই। সো এই যে ক্যাবেজ আর চিকেন র্যাপ। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, সাথে হচ্ছে জিলাপি, তারপরে হচ্ছে চিকেন উইংস। এখানে আই থিঙ্ক ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য হচ্ছে মিক্স ভেজিটেবল উইথ চিকেন। ইয়ামি লাগছে দেখে। শসা, খেজুর, আর হচ্ছে এটাতে কি মিষ্টি, আর এটাতে হচ্ছে ফ্রুট সালাদ। আল্লাহরে আমার মাথা আসলে ধরে যাচ্ছে এদের চিৎকার চেঁচামেচিতে। ও এই হচ্ছে আজকের ইফতারি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আদিয়ানের বাবারা যদি বাসায় থাকতো একসাথে খেয়ে নেওয়া যেত, আর কি আর করা, এই দুইটাকে নিয়ে আমি আজকে ইফতার করব। আমি আসলে টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে এই রমজানটা আসলে অনেক টাফ যাচ্ছে। ও ইফতার করে তার বাসায় আসতে পারবে না, একদম সেহরি করে, তারাবি পড়ে দেন বাসায় আসে। মিন টাইম আমি ওদেরকে বেডে দিতে হয়, মানে একা একাই করতে হচ্ছে সব কিছু। সো মে আল্লাহ মেক ইজিয়ার ফর অল দ্য মামস, যেখানে যে মারা রমজান মাসে কষ্ট করছেন বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ তাআলা আপনাদের জীবনটাকে সহজ করে দিন। আমার জন্য একটু দোয়া করবেন। সো থ্যাংক ইউ সো মাচ এগেন, এত কষ্ট করে এত মজার ইফতার পাঠানোর জন্য। টিপিক্যাল ভাজাপুরা থেকে আসলে ভালোই হয়েছে, একটু ডিফারেন্ট। বিশেষ করে আমি ইফতারে এই ফ্রুট চাট খাওয়ার জন্য এক্সাইটেড। ফ্রাইড রাইসটাও খাবো, এই সবগুলো খাবারই আমার ফেভারিট। এখানে রমজান মাসে আসলে আল্লাহ তাআলার মনে হয় খাবার দাবারে এক আলাদা বরকত দেন, এটা আমি সবসময় বিশ্বাস করি। কেমন কেমন করে যেন টেবিলটা ভরে যায়। তো আমি ফ্রাইড চিকেনটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আমার আম্মার হাতের ফ্রাইড চিকেন অনেক মজা হয়, তো আমি ওকে জিজ্ঞেস করবো এটা কার, যদি মজা হয়। আমি বারবার ফ্রাইড চিকেন বলছিলাম, আসলে ফ্রাইড রাইস হবে। রোজা রেখে কি থেকে কি বলি সামটাইম। তো আমি তো ভেবেছিলাম ও অর্ডার করে মনে হয় এগুলো দিয়েছে, আর পরে বলল না আমি সব নিজ হাতে রান্না করেছি। তো আমি তো বলি আল্লাহ, এত কষ্ট করে নিজে হাতে রান্না করে এগুলো দেয়া, বিশেষ করে রমজান মাসে আসলে অনেক কষ্টের। আল্লাহ তাআলা ওর হাতে বরকত দিক। আমি খুবই এনজয় করে খেয়েছি আলহামদুলিল্লাহ। খাবারই আসলে অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি করে খেয়েছি। ইফতার টাইমে তো দেখা যায় যে তাড়াহুড়া করে কি খাই না খাই মনে হয় শান্তি পাই না, বাট আজকে কেন জানি না খাবারগুলো খেয়ে শান্তি পাচ্ছিলাম। তো এই যে র্যাপটা খাবো, খেয়ে দেন মাগরিবের নামাজ আদায় করতে যাব।
আজকে এত বৃষ্টি বলার বাহিরে। আজকে একটু আগে একটা দুর্ঘটনাও ঘটে গেল। আতেনা বাবার গাড়ি ফ্রিওয়ের মধ্যে একদম স্পিন করে গাড়ি শেষ। আল্লাহ বাঁচিয়েছেন ওকে, মানে ভাগ্য ভালো যে ওর কিছু হয়নি আলহামদুলিল্লাহ। তো রাস্তাঘাটে আসলে সাবধানে চালাবেন। রাস্তায় পানি জমে যায় ফ্রিওয়ের মধ্যে, আর হাইড্রোপ্লেনের মতো হয়ে যায়, এটা খুবই ডেঞ্জারাস। তো যাই হোক, এখন যাচ্ছি আজরাকের স্কুলে। ওর বইটা আমি খুঁজে পাচ্ছি না, ওর জন্য যে ওর কার্টুন ক্যারেক্টার দিয়ে বানিয়েছিলাম, ভেবেছিলাম ওই বইটা রিড করব। এখন মার্চ চলছে, তো রিডিং মান্থ। সো তো টিচাররা ইনভাইট করছে যে কোনো প্যারেন্ট ইন্টারেস্টেড থাকলে বুক রিড করতে পারবে ওদের ক্লাসে গিয়ে। তো আমি সাইন আপ করেছি। আমার ভালো লাগে আমার বাচ্চাদের কোনো কিছুতে পার্টিসিপেট করতে। সো In a quarter mile, turn left onto West Utica Road. আমি রাস্তা চিনি, তারপরও জিপিএসে দিয়েছি, কারণ অনেক সময় আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। ইদানিং আমার প্রায়ই হয় যেখানে টান দেওয়ার কথা ওইখানে টান না দিয়ে অন্য জায়গায় চলে যাই আমি। তো যাই হোক, জিপিএস অন থাকলে আর কি ভালো হয়। এত বৃষ্টি দিচ্ছে, তো ওই বইটা আর খুঁজে পাইনি। আগের ঘরে গেলাম, গিয়ে আরও বুক খুঁজলাম, কারণ ম্যাক্সিমাম বুকই ওই বাসায়, কারণ এখনও বই টইগুলো আনা হয়নি। ইনশাল্লাহ ঈদের পরে আমরা পুরো বাসা খালি করব। তো কি বলছিলাম, আমি বই দুইটা নিয়েছি যাতে করে ওদেরকে অপশন দিতে পারি। আজরাকের জন্য Turn এটা left onto West Utica Road. আজরাকের জন্য এটা সারপ্রাইজ। ও শুধু কালকে থেকে বলছে এটা কি সারপ্রাইজ। আমাকে দেখে নিশ্চয়ই ক্লাসরুমে খুশি হয়ে যাবে। ওরা ব্যাকগ্রাউন্ড চেক টেক In a এগুলো quarter করলো। mile, turn right into the parking lot. ক্লাসে যাওয়ার জন্য প্যারেন্টসদেরকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড চেক করাতে হয়, এটা দেশের নিয়ম। আমরা এছাড়া মানে এখন পর্যন্ত কেউ মানে এরকম ক্লাসের ভেতরে যেতে পারিনি। অনলি টাইম আমি প্যারেন্টস মিটিং হয়েছিল তখন গিয়েছিলাম, দ্যাটস অল। টেক এ পিকচার। Remember with a difference. তো এটা অনেক ফান ছিল, বাচ্চাদের জন্য বুক রিড করেছি। এই যে আমার আইডি ওরা দিয়েছিল। তো দুইটা বই নিয়ে গিয়েছিলাম, দুইটাই পড়েছে। আজরাক তো পুরা সারপ্রাইজ আমাকে দেখে, খুব মজা লাগছিল আসলে। আমি যদি টিচারকে বলতাম একটু আমাকে রেকর্ড করতে, আমি আসলে পরে আর খেয়াল হয়নি, বললে ওরা করতো। So, আজরাক তুমি মাম্মির দেখে খুশি হইছলাইনি? Yeah, because Gianni said it's my it's my mom. জিয়ানি said your mom? Yeah. তুমি হ্যাপি হইছনি মাম্মি যে বুক রিড হরছি? Yeah? Yeah. Because you never picked me up a hat. Oh my সোনার টুকরা, I love you. That was fun. আমি বাই দ্য ওয়ে একটা বড় নাকফুল লাগিয়েছি। নরমালি আমি ছোট পরি, ইচ্ছে করছে একটু চেঞ্জ হতে। এটা দেখতে একটু ভালোই লাগছে, একটু বড় বড়। Miss Mommy, I miss my old teachers. You miss your old teacher. ওকে সিটবেল্ট লাগাও। তো বই খুঁজতে যে এইটা খুঁজে পেলাম, দুবাই সাফারির। আমার মামাতো ভাইয়ের সাথে। আল্লাহ দেশের যে অবস্থা এখন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই যে আসলে প্রত্যেকটা ছবি এক একটা মেমোরি হয়ে যায়। আল্লাহ পুরো পৃথিবীটাকে শান্তি দিক। আজকেও আলহামদুলিল্লাহ আমার ইফতার বানানো লাগেনি, জাস্ট পাতলা খিচুড়িটা করেছি, আর গত দিনের যে টুকটাক খাবার দাবার ছিল সেগুলো বের করেছি। আর এয়ার ফ্রায়ারে গরম করে নিলে আসলে খেতে খারাপ লাগে না ভাজা পোড়া জিনিসগুলো। তো আবারও বলছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি সবসময় আসলে আল্লাহ তাআলার শুকরগুজার করি, আমার খুবই ভালো লাগে। রমজান মাসে আমাদের কাজ শেষ হচ্ছে না, উপরে যে কোমরটা ছিল সেটা নিচে নেওয়া হচ্ছে, কারণ এটা টু হাই লাগিয়ে ফেলেছিলাম আমরা। তো ওরা ইফতারের আগে এসেছে, এখন পর্যন্ত কাজ চলছে। আমার ভাল লাগে না এই টুকটাক কাজের জন্য। আমাদের মিস্ত্রিটা অসুস্থ হতো না, নয়তো বা আমাদের ঘরে ঢোকার আগে যেরকম সব কাজ শেষ হয়েছে এটাও শেষ হয়ে যেত। মানে একটার জন্য পুরো সব কিছু আটকানো, কার্পেটও লাগানো যাচ্ছে না। আজকে ফাইনালি সাম পাম্পেরও কাজ হচ্ছে। এই যে আমাদের কিচেন বেসমেন্টের ডিশ ওয়াশারটাও লাগানো হচ্ছে। তারপরে ফুড ডিসপোজাল, সিঙ্ক, ফসেট, এখানে যাবে চুলা, আর এখানে যাবে হচ্ছে ফ্রিজ। ডিশওয়াশার না দিয়ে ক্যাবিনেট দিলেও হতো,
বাদ দিলাম যে কখনো যদি পার্টি টাটি হয় দেন বাসনপত্র ওয়াশ করা যাবে এই অবস্থা। আর এই যে এখানে সাম্প পাম্পের কাজ হচ্ছে। বাথরুমে এত বড় বাথরুম আর ভ্যানিটি এত ছোট, কারণ আর জায়গা নাই। এখানে আদেনে বাবা সানা লাগাবে বা সোনা, স্টিম সোনা লাগাবে, সো এই জন্য এই জায়গা খালি। আর এই হচ্ছে ভ্যানিটি আর বাথরুম। এটা ইফতার করার পর আদেনে বাবা এখনো বসতেও পারেনি।